পুরী ধাম, যেখানে প্রতি কণায় ভগবান জগন্নাথ বিরাজ করেন। তার মহিমা, তার অলৌকিকতা, তার লীলা কেই বা না জানে। কিন্তু কখনো কখনো তার সবচেয়ে অদ্ভুত লীলাগুলো সাধারণ মানুষের জীবন থেকেই শুরু হয়। সেই রাত যখন সব কিছু শুরু হয়েছিল, কুঁড়ে ঘরের ভিতরে প্রভু দাস তার ছোট দোকানে পান বানাচ্ছেন। তার মুখে সন্তুষ্টি, কিন্তু চোখে কিছুটা অপূর্ণতা। তিনি মনে মনে ভাবেন, প্রভু জগন্নাথ দেবের ৮ বার ভোগ লাগে দিনে, ৫৬ ভোগ, কি না ওঠে আমার প্রভুর চরণে। মিষ্টি খাবার, নোনতা খাবার, ফল, দুধ, সব কিছু। আমার মন প্রতিবার একটাই প্রশ্ন করে, এত কিছু আছে, কিন্তু পান কেন নেই? খাবারের পর একটা পান, আহা, কত সম্পূর্ণ হয়ে যেত আমার প্রভুর ভোগ। প্রিয় দর্শক বন্ধু, এই গল্প শুধু একজন পানওয়ালার নয়, এই গল্প সেই রহস্যের যেখানে স্বয়ং ভগবান অংশ নিয়েছিলেন। আর হ্যাঁ, ভিডিওটা আপনি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, তাতে আপনার পুরো বিষয়টি বুঝতে সুবিধা হবে। এবার চলুন আমরা আবার গল্পতে ফিরে যাই। সেই রাতে যখন পুরীর সবাই ঘুমাচ্ছিল, তখন প্রভুদাসের এই না বলা প্রার্থনা ভগবানের কাছে পৌঁছে গিয়েছিল। আর ভগবানের লীলা তো অপার। তিনি এমন পথ খুঁজে নেন যা কেউ কল্পনাও করতে পারে না। যখন প্রভুদাস তার কুঁড়ে ঘরের কপাট বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, তখনই বাইরে থেকে দরজায় হালকা টোকা পড়ল। এত রাতে কে আসবে? ভাবতে ভাবতে তিনি দরজা খোলেন। দেখেন সামনে দুজন অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে আছেন। তাদের কোকড়ানো চুল কাঁধ পর্যন্ত ছড়ানো, কানে ঝলমলে কুণ্ডল, আর পোশাকও অসাধারণ সুন্দর। তাদের চোখে এক দিব্যজ্যোতি। তারা বলল, নমস্কার প্রভুদাস, একটু পান কি পাওয়া যাবে? অনেকক্ষণ ধরে হাঁটছি, ক্লান্তি লাগছে। তখন প্রভুদাস বলল, আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা দুজন এত রাতে? আগে তো কখনো আপনাদের দেখিনি। হ্যাঁ, আমরা এমনি ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। প্রভুদাস দ্রুত তাদের জন্য দুটো পান বানালেন। তাদের সৌন্দর্য আর নম্রতায় তিনি এতটাই মুগ্ধ হয়ে যান যে আর কিছু জিজ্ঞাসা করতেই ভুলে যান। নিন, টাটকা টাটকা পান। দুই যুবক পান নিলেন, একে অপরের দিকে তাকিয়ে হাসলেন আর পান খেলেন। আহ, অসাধারণ! এমন পান তো আমরা কখনো খাইনি। সত্যি মন তৃপ্ত হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ প্রভুদাস। এই বলে সেই দুই যুবক বেরিয়ে যেতেই প্রভুদাসের মনে পড়ল, পানের দাম। আরে, আমার তো মনেই ছিল না পানের দাম নেওয়ার কথা। কোনো ব্যাপার না, কাল এলে নিয়ে নেব। আর তারপর এমনই হতে লাগলো। প্রতি রাতে সেই দুই রহস্যময় যুবক আসতো, পান খেত, আর কিছু না বলে, কিছু না দিয়ে চলে যেত। প্রভুদাসের কাছে যেন তারা ঈশ্বরেরই কোনো এক বরদান ছিলেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী বলতে বলতে একজন রাস্তা দিয়ে যাচ্ছিল। তিনি তখন ওই দুই যুবককে দেখে মনে মনে ভাবলেন, আরে এরা কারা? এই দুই ছেলে এত রাতে প্রভুদাসের কুঁড়ে ঘর থেকে বেরোচ্ছে। আমি তো এদেরকে আগে কখনো দেখিনি। যুবকরা দ্রুত গলিতে মন নেয় আর চোখের আড়াল হয়ে যায়। অদ্ভুত ব্যাপার, রোজ থেকে শুধু রাতেই প্রভুদাসের কুঁড়ে ঘর থেকে বেরোচ্ছে। কিছু তো গোলমাল আছে। পরের কয়েকদিন ওই ব্যক্তি বলরাম দাস তাদের উপর নজর রাখতে লাগলেন। বলরাম দাসের মনে প্রশ্ন উঠতে লাগলো। আর একটা রাতে বলরাম দাস একটা খুঁটির আড়ালে লুকিয়ে রইলেন। তারপর দেখলেন যুবকরা প্রভু দাসের কুঁড়ে ঘর থেকে বেরোচ্ছে। কালকে নিশ্চয়ই প্রভু দাসকে জিজ্ঞেস করব, কোথাও কোনো ভুল কাজ হচ্ছে না তো? প্রভুদাস, একটু শুনুন। আরে আরে বলরাম দা,
আসুন আসুন, বসুন। সকাল সকাল কি মনে করে? পান বানাবো? না, পান নয়, আমি কিছু জিজ্ঞেস করতে এসেছি, আর আপনার কাছে সত্যি জানতে চাই। জিজ্ঞেস করুন, আমি আপনার কাছে কি লুকাবো? প্রভুদাস, আমি গত কয়েকদিন ধরে দেখছি প্রতি রাতে দুজন যুবক আপনার কুঁড়েঘর থেকে বেরোয়। এত রাতে এরা কারা, আর এখানে কি করছিল? আমি জানি না বলরামদা ওরা কারা, তবে হ্যাঁ, ওরা প্রতিদিন আমার বাড়িতে আসে আর আমার কাছ থেকে পান নিয়ে যায়, আর দাম না দিয়েই চলে যায়। যখনই আমি ওদের দেখি, ওদের দেখে এত মুগ্ধ হয়ে যাই যে পানের দাম চাইতেই ভুলে যাই। আর তারপর আমি কি করব? আমার কি দোষ আছে বলুন? তখন বলরাম দাস বললেন, যদি এমনই চলতে থাকে তাহলে আপনার সংসার কিভাবে চলবে? যখনই সেই দুই যুবক আপনার কাছে আসবে, তাদের কাছে পানের দাম চাইবেন, আর যদি তারা আপনাকে দাম না দেয় তাহলে তাদের বলবেন যে তারা দুজনেই বন্ধক হিসেবে নিজেদের চাদর রেখে যেন যান। এই বলে বলরাম দাস চলে যায়। তারপর যখন প্রভুদাস তার দোকান বন্ধ করতে যাচ্ছেন, তখনই দুই যুবক আবার আসে। নমস্কার প্রভুদাস, আজ কি আপনার অসাধারণ পান পাওয়া যাবে? প্রভুদাস তাদের দেখে আবারও মুগ্ধ হয়ে যান, কিন্তু বলরাম দাসের কথা মনে পড়ে যায়। তিনি একটু ইতস্তত করেন। পান দেওয়ার পর তিনি বললেন, আপনারা দুজনেই এতদিন ধরে পান খাচ্ছেন, কিন্তু আমি আপনাদের কাছ থেকে কখনো দাম নিইনি, কিন্তু আজ আপনাদের পানের বদলে দাম দিতে হবে। তখন যুবকরা বলল, আরে, আপনি তো কখনো আমাদের কাছে দান চান না, তাই আমরা আজ কোনো টাকা নিয়ে আসিনি। আমাদের কাছে এখন দেওয়ার মতো কিছু নেই, কাল এলে দিয়ে দেব, কথা দিলাম। তখন প্রভুদাস বললেন, না, অজুহাত দেখালে চলবে না। বলরামদা আমাকে বুঝিয়েছেন, আজই দিতে হবে। দাম না দিলে আমি তোমাদের দুজনকে যেতে দেব না। কিন্তু আজ আমাদের যাওয়া অত্যন্ত জরুরি প্রভুদাস, আমাদের উপর বিশ্বাস রাখুন, কাল আমরা অনেক টাকা এনে দেব। এই কথা শুনে প্রভুদাস বলল, তাহলে ঠিক আছে, দাম না দিয়েই যেতে পারো, কিন্তু এই চাদরটা আমার কাছে রাখতে হবে। কাল যখন দাম আনবে তখন চাদর ফেরত নিয়ে যেও, এটা বন্ধক হিসেবে থাকবে। যুবকেরা বাধ্য হয়ে নিজেদের চাদর রেখে যায়। দুই যুবক চাদর ছাড়াই দ্রুত ওখান থেকে বেরিয়ে যায়। প্রভুদাস নিজের অজান্তেই ভগবানের লীলার আরও একটি অধ্যায় লিখে দিয়েছিলেন। সেই রাতে পুরীতে কেউ আন্দাজও করতে পারেনি যে মন্দিরে এক অদ্ভুত ঝড় আসতে চলেছে। মুখ্য পুরোহিত ভগবান জগন্নাথ আর বলভদ্রের বিগ্রহের কাছে পৌঁছান, যাতে তাদের সকালের পুজোর জন্য প্রস্তুত করতে পারেন। তিনি ভগবান জগন্নাথকে পরানো সাদা চাদরটি সরাতে যান, তারপর বলভদ্রর দিকে এগিয়ে যান। কিন্তু আরে, এটা কি? বলভদ্রদেবের চাদর কোথায় গেল? জগন্নাথ দেবেরটাও নেই। রাতে তো আমি নিজে হাতে করে তাদের চাদর পরিয়েছিলাম, এগুলো কিভাবে গায়েব হয়ে গেল? আরে শুনুন সবাই, এখানে আসুন তাড়াতাড়ি। সবাই এসে বলল, কি হয়েছে? দুটি বিগ্রহের উপর থেকে সাদা চাদর নেই। কে চুরি করেছে? চুরি? কিন্তু এখানে যদি কোনো চোর আসতো তাহলে প্রভুর দামি গহনা, রত্ন খচিত মুকুট চুরি করত। সাদা চাদর কেউ কেন চুরি করবে? ভগবান কোথাও রেগে যাননি তো? শান্ত, সবাই শান্ত হন। এই খবর ছড়ানো উচিত নয়। প্রথমে খুঁজুন, মন্দিরের প্রতিটি কোণায় দেখুন। কিন্তু এই খবর আগুনের মতন ছড়িয়ে পড়ল পুরোপুরিতে। হাহাকার পড়ে গেল। মানুষের মনে ভয় ছিল, আর এই কথা রাজা প্রতাপ, রুদ্রদেব পর্যন্ত পৌঁছালো। এইটা কি হচ্ছে? প্রভু জগন্নাথ দেবের চাদরগুলো উধাও হয়ে গেছে। আমার সেবকেরা কি ঘুমিয়েছিল? মহারাজ, পূজারীরা বলছেন যে তারা নিজেরাই রাতে চাদর পরিয়েছিলেন। চুরির কোনো চিহ্ন নেই। রাজা বললেন,
এ আমার রাজ্যের কলঙ্ক, এসব আমার মন্দিরের সেবকদের গাফিলতি। ডেকে আনো ওদের সবাইকে, আমি তাদের শাস্তি দেব। কোনো কিন্তু নয়, যে গাফিলতি করেছে তাকে শাস্তি ভোগ করতে হবে। রাজার ক্রোধ স্বাভাবিক ছিল, সবাই ভয় পেয়েছিল, কিন্তু যখন ভগবান স্বয়ং নিজের লীলা করছেন তখন কোনো ভক্ত কেন শাস্তি পাবে? বলরাম দাস গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তার স্বপ্নে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। ভগবান জগন্নাথ আর বলভদ্র তার সামনে প্রকট হন। তাদের দিব্যরূপ বলরাম দাসকে বিস্ময়ে ফেলে দেয়। প্রভু জগন্নাথদেব, বলভদ্রদেব, আপনি আপনি এখানে? ওঠো বলরাম দাস, ভয় পেও না, আমি তোমাকে একটা রহস্য বলতে এসেছি। বলুন প্রভু। যে চাদরগুলো মন্দির থেকে উধাও হয়েছে সেগুলো কেউ চুরি করেনি। কি? কিন্তু কিভাবে? তোমার মনে আছে সেই সহজ সরল প্রভুদাস, সেই পানওয়ালা, যে তোমাকে বলেছিল যে দুই যুবক তার কাছ থেকে বিনা মূল্যে পান নেয়? তখন বলরাম দাস বললেন, হ্যাঁ মনে আছে, আমি ওকে বলেছিলাম যে ওই যুবকদের কাছ থেকে দান চাইবে অথবা বন্ধক হিসেবে ওদের চাদর রেখে দেবে। একদম ঠিক বলেছ, সেই যুবক আমি আর বলভদ্র ছিলাম। আমরা প্রভুদাসের সেই ছোট্ট ইচ্ছাটা জানতাম যে আমাদের ভোজনের পর পান নিবেদন করা হোক। আমরা নিজেদেরকে আটকাতে পারিনি। আমরা রোজ রাতে ওর কাছে পান খেতে যেতাম। প্রভু, এ কি লীলা আপনার! আমি কত বোকা যে ওদের চোর ভেবেছিলাম। আমি তো প্রভু দাসকে বলেছিলাম যে ও যেন আপনার কাছ থেকে চাদর রেখে দেয়। হ্যাঁ, আর যখন প্রভুদাস আমাদের কাছে দাম চাইল তখন আমরা দিতে পারিনি, কারণ আমরা জানতাম যে ওর মনে কি আছে। আর যখন ও চাদর চাইল তখন আমরা সানন্দে আমাদের চাদরগুলো ওকে দিয়ে দিলাম, কারণ সেটা ওর ভক্তির প্রতিদান ছিল। সেই চাদরগুলো এখন প্রভু দাসের কাছে আছে। সকাল হতেই রাজা প্রতাপ রুদ্রদেবের কাছে যাও আর তাকে এই সব বলো। তাকে বলো যে তিনি যেন প্রভু দাসের কাছে যান, এবং তাকে এটাও জানাও যে আজ থেকে আমার ভোজনের পর পান নিবেদন করার প্রথা শুরু করা হোক। এটা প্রভু দাসের ভক্তির সম্মান হবে। ঘুম ভেঙে যায়। বলরাম দাস ধরফর করে উঠে বসেন। তার কপালে ঘাম আর চোখগুলো খোলা। তিনি চারপাশে তাকান। এটা কি স্বপ্ন ছিল? না, এটা তো সত্যি ছিল। প্রভু আমাকে দর্শন দিয়েছেন। রাজার কাছে যেতে হবে। তারপর বলরাম দাস মহারাজের কাছে গিয়ে তাকে বললেন, মহারাজ থামুন, শাস্তি দেবেন না, আমার কিছু বলার আছে। বলরাম দাস, এটা কি হচ্ছে? ক্ষমা করুন মহারাজ, কিন্তু এই শাস্তি থামা উচিত। চাদর কেউ চুরি করেনি। স্বয়ং ভগবান জগন্নাথ আমাকে স্বপ্নে সব কিছু জানিয়েছেন। স্বপ্ন? তুমি সজ্ঞানে আছো তো? আমার প্রভুর বস্ত্র চুরি হয়েছে আর তুমি স্বপ্নের কথা বলছো? হ্যাঁ মহারাজ, এটা সত্যি। সেই চাদরগুলো প্রভুদাসের কাছে আছে। সেই পানওয়ালা, সেই দুই যুবক যারা রোজ ওর কাছ থেকে পান নিত, তারা স্বয়ং প্রভু জগন্নাথ আর বলভদ্র ছিলেন। আমি প্রভুদাসকে বলেছিলাম যে ও যেন তাদের কাছে দাম চায় অথবা চাদর বন্ধক রেখে দেয়। কি বলছো তুমি? প্রভু জগন্নাথ আর বলভদ্র একজন পানওয়ালার কাছ থেকে পান নিতে আসতেন? হ্যাঁ মহারাজ, ভগবান আমাকে সব বলেছেন। তিনি বলেছেন যে তিনি প্রভুদাসের সেই ছোট্ট ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলেন যে তাকে খাবারের পর পান নিবেদন করা হোক। প্রভু দাসের ভক্তি এতটাই পবিত্র ছিল যে ভগবান স্বয়ং তার কাছে চলে এসেছিলেন। এই কথাটি শুনে রাজা প্রতাপ রুদ্রদেব উঠে দাঁড়ান। তার মুখে প্রথমে অবিশ্বাস, তারপর বিস্ময়, আর তারপর গভীর শ্রদ্ধার ভাব আসে। মহারাজ, যদি এটা সত্যি হয় তাহলে এটা প্রভুর মহান লীলা। তাহলে আমাদের এখনই প্রভুদাসের কাছে যাওয়া উচিত। এটা দেখতে হবে
এটা জানতে হবে। যদি এটা সত্যি হয় তাহলে প্রভুদাসকে আমি মাথায় তুলে রাখব। মহারাজা প্রতাপ রুদ্রদেব, বলরাম দাস এবং তাদের সাথে মন্ত্রী ও কিছু লোক প্রভুদাসের ছোট কুঁড়ে ঘরের কাছে পৌঁছান। মহারাজ, আপনি আপনি এখানে? আমার কি কিছু ভুল হয়ে গেল? শান্ত হও প্রভুদাস, আমরা তোমার কাছে কিছু জিজ্ঞেস করতে এসেছি। তোমার কাছে কি এমন কোনো সাদা চাদর আছে যা তোমাকে দুই যুবক দিয়েছে? প্রভুদাস প্রথমে ঘাবড়ে যান। তিনি কাঁপতে কাঁপতে নিজের দোকানের কোণে রাখা সেই দুটি সাদা চাদর বের করেন। হ্যাঁ মহারাজ, এই দেখুন সেই চাদরগুলো। কাল রাতে সেই বালকেরা এগুলো বন্ধক হিসেবে আমার কাছে রেখেছিল। রাজা প্রতাপ রুদ্রদেব আর বলরাম দাস চাদরগুলো দেখেন। সেগুলো হুবহু তেমনই যেমন মন্দিরে ভগবানকে পরানো হতো। এই সেই চাদর। প্রভুদাস, তুমি কি জানো কার চাদর নিজের কাছে রেখেছ? প্রভুদাস ওই দুই যুবক স্বয়ং ভগবান জগন্নাথ আর বলভদ্র ছিলেন। তুমি স্বয়ং প্রভুকে নিজের হাতে পান খাইয়েছ। প্রভুদাস যেই এই কথা শোনেন তার মুখের রং বদলে যায়, তার চোখে জল ভরে আসে। তিনি নিজেরই নির্বুদ্ধিকতায় বাকরুদ্ধ হয়ে যান। তিনি যাদের কাছে দাম চেয়েছিলেন, যাদের কাছ থেকে চাদর রেখেছিলেন, তারা স্বয়ং ভগবান ছিলেন। প্রভু, আমার প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি। আপনার কাছ থেকে চাদর রেখে দিয়েছিলাম। এটা কেমন পাপ করলাম আমি! না প্রভুদাস, এটা পাপ নয়, এটা তো প্রভুর লীলা। আর তোমার মহান ভক্তির প্রমাণ তুমি তোমার শুদ্ধ ভক্তি দিয়ে প্রভুকে সাকার রূপে নিজের কাছে ডেকে এনেছ। ধন্য তোমার জীবন। সেই দিন প্রভু দাসের জীবনের অর্থ বদলে গেল। একজন সাধারণ পানওয়ালা যাকে ভগবান স্বয়ং দর্শন দিলেন, তার ভক্তির গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে অমর হয়ে রইল। প্রভু দাসের অটুট ভক্তির কারণে স্বয়ং ভগবান প্রকাশ করেছেন যে ভোজনের পর তাকে পান নিবেদন করা হোক। সেই দিন থেকে ভগবান জগন্নাথের মন্দিরে খাবারের পর পান খাওয়ানোর প্রথা শুরু হয়ে গেল। প্রভু দাস নিজের সারা জীবন মন্দিরের সেবায় উৎসর্গ করলেন। তিনি এক উদাহরণ হয়ে রইলেন। ভক্তি যদি প্রেম ভরে করা হয় তাহলে তা ঈশ্বরের কাছে নিশ্চয়ই পৌঁছায়। তো দর্শক বন্ধুরা, আজকের এই অলৌকিক গল্পটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় জগন্নাথ লিখবেন।